বস, আজকের এই ভিডিওতে আমরা ইন্ডিয়ান সিনেমার বেশ কিছু আপডেটস দেবো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। আজকের প্রথম যেটা আপডেট সেটা হচ্ছে শ্রদ্ধা কাপুরের ইঠা, সেটা ইয়াসের টক্সিকের একদম সামনাসামনি রিলিজ হবে। একটা ছবি 26 তারিখ টক্সিক এবং 28 তারিখ ইঠা, এমনটাই আপডেট ছিল। এবার ম্যাডকের ককটেল 2 বক্স অফিসে খুব একটা ভালো ফলাফল করেনি এবং ইঠা দিয়ে তারা সেই রিস্কটা নেবে না যে টক্সিকের সামনে আসলো এবং তারপর ছবিটা কোনোভাবে ধরাশায়ী হয়ে গেল। ইঠা ভালো হতে পারে কিন্তু টক্সিকের জন্য একটা বাজ রয়েছে, টক্সিক বিজনেস দিতে পারে, তো সেখানে বড় চাপ হয়ে যাবে। যে কারণে ইঠা ছবিটা এখন প্রিপোন হতে পারে, আদারওয়াইজ পোস্টপোন হতে পারে। যেরকম ওয়ান ছবিটা পিছিয়ে গেছে, সেরকম দু একদিনের মধ্যেই একটা নতুন রিলিজ ডেট অ্যানাউন্স হবে ইঠার, যেখানে এই ছবিটা মুভ হবে। তো টক্সিকের সাথে এই ছবিটার ক্ল্যাশ আমরা দেখতে পাবো না। পরবর্তী যেটা আপডেট সেটা হচ্ছে তুম্বার 2-তে অফিসিয়াল ভাবে আলিয়া ভাট যুক্ত হয়েছে। তো এই ছবির কাস্টিং বর্তমানে খুবই ভালো। নওয়াজউদ্দিন সিদ্দিকী রয়েছে, সোহম শাহ রয়েছে এবং এখন আলিয়া ভাট। দেখার আলিয়ার ক্যারেক্টারটা হয় কেমন এবং 2027-এ যখন এই ছবিটা আসে, ছবিটা কি ছবির আগের পার্টের যে রেপুটেশন সেটা বজায় রাখতে পারে। পরবর্তী যেটা আপডেট সেটা হচ্ছে দেশু 7 নিয়ে আপডেট। শ্যাম ভট্টাচার্য, যাকে আমরা রিসেন্টলি রাক্ষস ছবিতে দেখেছি, এর আগে বড়বাজ ছবিতে দেখেছি, তো সে মূলত বাংলাদেশের এই দুটো ছবিতে ওই জিল্লু ক্যারেক্টারটার জন্য মোটামুটি সেখানে পপুলারিটি গেইন করেছিল। তো সে দেশু 7-এ থাকতে চলেছে। এবং আরো একটা আপডেট হচ্ছে এই ছবির অ্যাকশন ডিরেক্টর ধুরন্ধর খ্যাত ইজাজ গুলাব, সে দেশু 7-এর অ্যাকশন ডিরেক্টর। এটা একটা বড় আপডেট। দেখার দেশু 7-এর অ্যাকশন হয় কেমন, সেটা আমাদের কতটা মস্তি দেয়, র ব্রুটালিটিকে আমরা দেশু 7-এর অ্যাকশনে দেখতে পাই। তো দেব বোঝাই যাচ্ছে দুর্গাপুজোর এই ছবিটা নিয়ে সে কোনো রকম কার্পণ্য করছে না এবং ছবিটা সলিড কিছু হতে পারে। ছবির অ্যাকশন নিয়ে আপাতত আমি এক্সাইটেড দেখার, এই ছবিতে রোম্যান্স অ্যাকশন সেটা আমরা কিরকম লেভেলে পাই। পরবর্তী যেটা আপডেট সেটা হচ্ছে থালাপতি বিজয় জননায়কন ফাইনালি সিনেমা হলে রিলিজ হচ্ছে। 23 তারিখ এই ছবিটা রিলিজ হচ্ছে, মেকার্সরা অফিসিয়াল ভাবে জানিয়ে দিয়েছে। এই ছবির রিলিজের ঠিক আগে একটাই পরিবর্তন হচ্ছে, সেটা হচ্ছে ছবিতে বিজয়ের যে টাইটেল কার্ড সেটা চেঞ্জ হচ্ছে। যেহেতু বিজয়ের এটা শেষ ছবি, তো তারা ব্যাপকভাবে ট্রিবিউট দিয়ে নতুন একটা টাইটেল কার্ড ইন্ট্রোডিউস করাচ্ছে। দেখার এই টাইটেল কার্ডটা আমাদের সিনেমা হলে কতটা মজা দেয়, দেখার এই ছবিটা বক্স অফিসে কিরকম পারফর্ম করে। দ্য ওডিসি এই ছবিটা নিজের ডে ওয়ানে ইন্ডিয়া থেকে 20 থেকে 22 কোটি টাকার কালেকশন করতে পারে, যেটা আমরা ধামাল 4 বলি, যেটা আমরা ওয়েলকাম টু দ্য জঙ্গল বলি, ককটেল 2 বলি, আলফা বলি, রিসেন্ট রিলিজ হওয়া যে কটা ছবি এসছে বলিউডে তার থেকে অনেক বেশি। এবং তারপর যদি ছবিটার ওয়ার্ড অফ মাউথ ভালো হয় তাহলে এই কালেকশন অনেক অনেক বাড়তে পারে। দেখার দ্য ওডিসি বক্স অফিসে কিরকম পারফর্ম করে এবং ছবিটা হয় কিরকম। পরবর্তী যেটা আপডেট সেটা হচ্ছে কার্তিক আরিয়ানের ভুল ভুলাইয়া 4। আমরা জানি কার্তিক আরিয়ান হিট মানেই এখন ভুল ভুলাইয়া এবং সে দিওয়ালির টাইমে এই ছবিটা আনবে। তো ভুল ভুলাইয়া 4-এর কাজ খুব শীঘ্রই শুরু হবে। যেরকম যা প্ল্যানিং, এখন তারা আইডিয়াটার উপর কাজ করছে এবং সেটা মোটামুটি স্ক্রিপ্টে নামলে লক হলে 2027-এর মধ্যভাগ থেকে এই ছবিটা ফ্লোরে যাবে। দেখা কার্তিক আরিয়ান কি আবার ভুল ভুলাইয়া 4 দ্বারা ম্যাসিভ একটা হিট দিতে পারে। একটা কনফিউজিং আপডেট হচ্ছে বাইক অ্যাম্বুলেন্স দাদা এবং কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাতি, দুটো ছবির রিলিজের মধ্যে হয়তো খুব বড় ব্যবধান থাকবে না। কয়েকদিন আগেই যখন আমরা কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত এই ছবিটা রিলিজ ডেট নিয়ে কথা বললাম, তখন বলেছিলাম বাইক অ্যাম্বুলেন্স দাদা এই ছবিটা মুভ করছে, কিন্তু মুভ হয়ে কোন ডেটে আসবে এটা এখনই কনফার্ম নয়। তবে লেটেস্ট আপডেট এটা যে হয়তো বাইক অ্যাম্বুলেন্স দাদা একই মাসে আসবে, মানে আগস্ট মাসেই আসতে পারে। ব্যাড ছবিটা 28শে আগস্ট সেই উইন্ডোটা রিলিজ হতে পারে, মানে হয়তো টক্সিকের সাথে এই ছবিটা রিলিজ হতে পারে। আদারওয়াইজ এই ছবিটা কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত রিলিজ হওয়ার ঠিক রিলিজের 5-7 দিন পর, মানে নেক্সট উইকে রিলিজ হতে পারে। আমার মনে হয় সেটা হবে না, একই প্রোডাকশন পরপর দুটো ছবি আনবে না। তবে 28শে আগস্ট রিলিজ হওয়ার সম্ভাবনা রয়েছে। দেখার বাইক অ্যাম্বুলেন্স দাদা আলটিমেটলি আসে কবে এবং তারা প্রমোশন কবে থেকে স্টার্ট করে। পরবর্তী যেটা আপডেট সেটা হচ্ছে আল্লু অর্জুন অ্যাটলির ম্যাসিভ কোলাবোরেশন রাকা নিয়ে। রাকা ছবিটার যে গল্প সেটা হচ্ছে জঙ্গল ঘিরে, সেটা হচ্ছে ওয়াইল্ড লাইফ, এই নেচার ঘিরে, এবং সেখানে পশুদের সাথে মানুষের তুলনা, তাদের সামঞ্জস্য, এই দিকপত্র গল্পের মধ্যে উঠে আসবে। এবং সেখানে বাঘ হচ্ছে এই গল্পের একটা খুব গুরুত্বপূর্ণ পার্ট, যেটার জন্য একটা হেভি ভিএফএক্স টিম কাজ করেছে। তার প্রিপারেশন যেরকম ভাবে চলেছে, যখন সেই সিকোয়েন্সেস গুলো আসবে অডিয়েন্সকে নাকি ব্যাপকভাবে মজা দিতে চলেছে। এবং একটা হেভি ওয়েট সিকোয়েন্স রয়েছে আল্লু অর্জুন এবং একটা বাঘের সাথে, যেটা এই ছবির সব থেকে হাইলাইটিং পয়েন্ট, সেই ফাইটিং সিকোয়েন্সটা। দেখার রাকা যখন আসে এই সিকোয়েন্সগুলো অডিয়েন্সকে কি লেভেলে মজা দেয়। এবং আজকের অন্তিম যেটা আপডেট সেটা হচ্ছে
স্পিরিট ছবির ম্যাক্সিমাম পোর্শন প্রায় 75% প্রভাসের যে কাজ সেটা ডান, এবং সে লম্বা একটা সময় ধরে এই শিডিউলগুলোর কাজ করার পর একটা ব্রেক নিচ্ছে এই ছবিতে তার ক্লাইম্যাক্সের পোর্শন শুট করার আগে, এবং ততদিনে সন্দীপ রেড্ডি ভাঙ্গা বাকি যে কাস্ট তাদের নিয়ে তাদের পোর্শনের কাজ কমপ্লিট করবে। প্রভাসের এই ব্রেকের পর সে যুক্ত হবে এবং তাকে নিয়ে এই ছবির ক্লাইম্যাক্সের পোর্শনটার কাজ শুরু হবে, যেটারও প্রিপারেশন চলছে। তো খুব শীঘ্রই এই ছবির র্যাপ আপ হবে। দেখা সন্দীপ রেড্ডি ভাঙ্গার এই ছবির পরবর্তী ঝলক যখন আসে সেটা অডিয়েন্সের জন্য কতটা সারপ্রাইজিং, সেটা কতটা এক্সাইটিং হয়। তো এই ছিল আজকের লেটেস্ট আপডেটস। এটা তোমাদের কি অপিনিয়ন জানিও। জনতা আমাদের পাশে আছে, আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।